आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, असमीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। সবাই মিলে একত্রিত হয়েছে ঈশ্বরের সাথে কথা বলার জন্য। নিজের আত্মাকে তৈরি করুন আর প্রভুর সাথে কথা বলুন। হালেলুয়া। তৈরি করুন, তৈরি হয়ে যান নিজেকে ঈশ্বরের সাথে কথা বলার জন্য। সেই পরমাত্মা ঈশ্বরের সাথে কথা বলার জন্য নিজেকে তৈরি করুন। এই বছর হচ্ছে তৈরি বছর। হালেলুয়া। সেই ঈশ্বরকে ধন্যবাদ দিন এই তৈরি বছরের জন্য। আর ধন্যবাদ দিন এই মাস, এপ্রিলের মাস, মান্থ অফ ট্রুথ, সত্যতার মাসের জন্য। হালেলুয়া। ধন্যবাদ
धन्यवाद दिन से ईश्वर के महान आत्मा थे हालेलुया रे बोंद्राला बागराटी के बोशा कराबा जिके रे आंद्रे काला करीटे के बोगराटी के बोशा कराबा और आंद्रे काला करीटे के बोगराटी के बोशा कराबा शिकंदरा शांतारा करा आंद्रे काला का ओ जिके रे बजरा बारे बोश करे कोटा का बागराटी के बोशा कराबा ओ शिकंदरा शांतारा बड़ी पांद्रे के निंदरा बड़ी पांद्रे के शिकंदरा चांते दी बागोंदरा बुशे और रापा शापा बड़ी बुंडरा बासंद्रानी का जींदा कांद्रानी का रे बोंद्राला बागराटी के बोशा कराबा और आंद्रे काला करीटे के बोगराटी के बोशा कराबा रिजी के आंद्रे काला करीटे के बोगराटी के बोशा कराबा ओ जहांद्रे का आला का रेजा का ओ का आकाच एंद्रे का आला करीटे के बोगराटी के बोशा कराबा और हांद्रे का आला का रेजा रे 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 बोंद्राला बागराटी के बोशा कराबा ओ धन्यवाद दिन से महान ईश्वर के धन्यवाद दिन से महान परमात्मा के धन्यवाद दिन रे बोंद्राला बागराटी के बोशा कराबा এই সিস্টেম মালিককে ধন্যবাদ দিন রে বন্দ্রালা বাগরা টেকে বসা করাবা যে সর্বশক্তিমান রাহান্দ্রে কা আলাকারি টেকে বগরা টেকে বসা করাবা যিনি আমাদের জন্য এই বছরকে তৈরির বছর হিসেবে সিদ্ধ করেছেন রে বন্দ্রালা বাগরা টেকে বসা করাবা এই মাসকে সত্যতার মাস হিসেবে স্বীকার করে দিয়েছেন হালেলুয়া রে বন্দ্রালা বাগরা টেকে বসা করাবা ও রাহান্দ্রে কা আলাকারি টেকে বগরা টেকে বসা করাবা রে জাকা আন্দ্রে কা আলাকারি টেকে বো ও জাকারা আন্দ্রে কা আলাকারি টেকে বগরা টেকে বসা করাবা ও ধন্যবাদ দিন সে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিন সে পরমাত্মাকে রে বন্দ্রালা বাগরা টেকে বসা করাবো ধন্যবাদ প্রভু আপনার মতো আর কেউ নেই প্রভু ধন্যবাদ ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নেব আর আমরা যেখানে বাইবেল থেকে দেখব আমরা প্রার্থনা করব খ্রিস্ট বিরোধী আত্মার দ্বারা হালেলুয়া দেশে ও লিডারদের ভ্রমিত করছে তাদের ছলনা ফেরার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে হালেলুয়া যারা খ্রিস্ট বিরুদ্ধ আত্মা তাদের জন্য আমরা প্রার্থনা করব হালেলুয়া যেটা আমরা বাইবেল থেকে দেখব জিরমিয়ার 1 9 থেকে 10 বাক্য হালেলুয়া যেখানে বলা হয়েছে পরে সদা প্রভু আপন হস্ত বিস্তার করিয়া আপন মুখ স্পর্শ করিলেন হালেলুয়া এবং সদা প্রভু আমাকে বললেন আমি আমার বাক্য তোমার মুখে দিলাম গ্লোরি দেখো উৎপাটক ভঙ্গ ও বিনাশ ও নিপতে করিবার আর নিমিত্ত আমি জাতিগণের উপরে ও রাজ্য সকলের উপরে আজ তোমাকে নিযুক্ত করিলাম হালেলুয়া আমরা আত্মাতে তীব্রতার সাথে প্রার্থনা করব হালেলুয়া আর আমরা প্রার্থনা করব সেই সমস্ত আত্মা যারা খ্রিস্টের বিরুদ্ধে কাজ করছে খ্রিস্টের বিরুদ্ধে লিডার সরকার দেশের সমস্ত মানুষের জীবনে কাজ করছে হালেলুয়া আমরা তাদের জন্য প্রার্থনা করব তাদের জন্য আমরা মধ্যস্থ করব হালেলুয়া আর আমরা শত্রু শয়তানি যে যোজনা বিরোধীদের যে প্রার্থনা করব বিশ্বকে যে তারা দুটো জাতিতে ভাগ করতে চায় একটা ভ্যাকসিন আর একটা বিনা ভ্যাকসিনেতে ভ্যাকসিনেশন ছাড়া হালেলুয়া এই বিরুদ্ধে আমরা প্রার্থনা করব যে কখনোই সফল হবে না যিশু খ্রিস্টের নামেতে আর আমরা প্রার্থনা করব যে শয়তানের এখন সময় নয় এখন ঈশ্বরের সময় আমাদের পরমাত্মা পরমপিতা সর্বশক্তিমান সেই সৃষ্টিকর্তার সময় আর তাহারই সিদ্ধ ইচ্ছা এখন পূরণ হচ্ছে আমাদের পৃথিবীতে যিশু খ্রিস্টের নামে আর শয়তানের কোনো যোজনা সফল হবে না সে নিষ্ফল হচ্ছে যিশু খ্রিস্টের নামে তো আত্মাতে তৈরি হয়ে যান আর প্রার্থনা করুন সেই সমস্ত দুষ্ট আত্মার জন্য যারা খ্রিস্ট বিরোধী আর তাদের জন্য প্রার্থনা করুন হালেলুয়া ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ প্রভু রে বন্দ্রালা বাগরা টেকে বসা করাবা রাহান্দ্রে কা আলাকারি টেকে বগরা টেকে বসা করাবা ওজিকে রে আন্দ্রে কা আলাকারি টেকে বগরা টেকে বসা করাবা শিকেন্দারা শান্তারা কারা আন্দ্রে কা আলাকা ওরে বন্দ্রালা বাগরা টেকে বসা করাবা রাহান্দ্রে কা আলাকারি টেকে বগরা টেকে বসা করাবা ও রাজা কা আন্দ্রে কা আলাকারি টেকে বগরা টেকে বসা করাবা ওরে ইন্দ্রে আলাকা দে জাকা আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা করাবা ও হালেলুয়া ও ধন্যবাদ প্রভু রে বন্দ্রালা বাগরা টেকে বসা করাবা ও জিকেরে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা করাবা জাহান্দ্রে আন্দ্রে কা আলাকারি টেকে বো ও রেহানি ত্রিহানি রিরে রে জেকা আন্দ্রে কা আলাকারি টেকে বো ও জাকারা আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা করাবা রাহান্দ্রে কা আলাকা ও রাজা কা আন্দ্রে কা আলাকারি টেকে বগরা টেকে বসা করাবা রাজা কা আন্দ্রে রেহান্দ্রে কা আলাকা রে জাক আন্দ্রে ও Andre alakara asakate andre ka alakari teke ze zakara andre ora andre alakare ze re 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 re
khasa andre ka alaka o trihani rehani ri 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 te ke zakara o zahandre ka alaka re bondra laba o zakara andre ka alaka ri te ke bogra te ke bo shakaraba o razaka andre ka alaka oh hallelujah oh hallelujah oh hallelujah hallelujah ধন্যবাদ প্রভু রে আন্দ্রে আলাকা রে জাকা রাখাসা বন্দ্রে লা আজেকা আন্দ্রে সাকান্দ্রা সুন্দরকা আলাকা রে জাকা আন্দ্রা ও হালেলুয়া ও ধন্যবাদ প্রভু আমাদেরকে যিশুর নামে প্রার্থনা করার অধিকারকে দেওয়ার জন্য ধন্যবাদ প্রভু এই বিশ্বের উপরে আমাদেরকে জয়ের উপরে রাখার জন্য ধন্যবাদ প্রভু আমাদেরকে সমস্ত কিছুর উপরে অধিকার দেওয়ার জন্য রে বন্দ্রালা বাগড়া টেকে বসা করাবে সেই অধিকারকে প্রভু আমরা কাজে লাগাই রে বন্দ্রালা বাগড়া টেকে বসা করাবা যিশুর নামেতে রাহান্দ্রে কা আলাকারি টেকে বগড়া টেকে বসা করাবা আমরা ঘোষণা করছি এখন প্রভু আপনার সময় রে বন্দ্রালা বাগড়া টেকে বসা করাবা আর আপনার সিদ্ধ ইচ্ছা ইস পৃথিবীর পর পুরো হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে রে বন্দ্রালা বাগড়া টেকে বসা করাবা রাহান্দ্রে কা এখন শয়তানের সময় নয় এখন শয়তানের সমস্ত কাজকে আমরা যোজনাকে আমরা নষ্ট করছি কাটছি নিষ্ফল বলছি যিশু খ্রিস্টের নামে রাহান্দ্রে কা আলাকারি টেকে বগড়া টেকে বসা করাবা ও রাজা কা আন্দ্রে কা আলাকা রাহান্দ্রে আ ও রাজা কা রে 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 খাসা আন্দ্রে কা আলাকা আমরা সেই সমস্ত আত্মার জন্য প্রার্থনা করছি প্রভু যারা খ্রিস্ট বিরোধী তারা পরমেশ্বর আপনার রাজ্যেতে আসছে তাদের চোখ থেকে হালেলুয়া রে বন্দ্রালা বাগড়া টেকে বসা করাবা অন্ধকারের পট্টি সরে যাচ্ছে যিশু খ্রিস্টের নামে ও রাহান্দ্রে কা আলাকা রে জাকা জাকা রান্দ্রে আলাকা রে 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 জাকা রান্দ্রে কা আলাকা ও রে বন্দ্রালা বাগড়া টেকে বসা করাবা তারা সমস্ত লিডার হালেলুয়া শয়তানের ছলনা থেকে মুক্ত যিশু খ্রিস্টের নামেতে রে বন্দ্রালা বাগড়া টেকে বসা করাবা ও রাহান্দ্রে কা আলাকা টেকে বগড়া টেকে বসা করাবা ও রাজা কা আন্দ্রে কা আলাকা টেকে বগড়া টেকে বসা করাবা সমস্ত খ্রিস্ট বিরোধী আত্মা বদলাচ্ছে যিশু খ্রিস্টের নামে তারা পরমেশ্বরের রাজ্যে আছে যিশু খ্রিস্টের নামেতে রাহান্দ্রে কা আলাকা রে জাকা আন্দ্রে আলাকা টেকে বো জাকা আন্দ্রে কা আলাকা ও রাহান্দ্রে কা আলাকা রে জাকা রাহ রা 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 আন্দ্রে ও রাহান্দ্রে কা আলাকা ও হালেলুয়া ধন্যবাদ প্রভু রে বন্দ্রালা জাকারা আন্দ্রে কা ও রাহান্দ্রে কা আলাকা টেকে বগড়া টেকে বসা করাবা পিতা পরমেশ্বর শয়তানের সমস্ত যোজনা নষ্ট হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে রে বন্দ্রালা বাগড়া টেকে বসা করাবা শয়তানের সমস্ত যোজনা নিষ্ফল হচ্ছে যিশু খ্রিস্টের নামে প্রভু আপনার সিদ্ধ ইচ্ছা পৃথিবীর পর পূরণ হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে ও রাহান্দ্রে আলাকা রে জাকা আন্দ্রে কা আলাকা টেকে বগড়া টেকে বসা করাবা খ্রিস্ট বিরোধী সমস্ত আত্মা পরমেশ্বরের অনুগ্রহে দ্বারা তারা বদলে যাচ্ছে যিশু খ্রিস্টের নামে সমস্ত লিডার ঈশ্বরের বুদ্ধি দ্বারা চলছে যিশু খ্রিস্টের নামে ধন্যবাদ প্রভু এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনা দ্বিতীয় পয়েন্ট নেব আর আমরা যেখানে বাইবেল থেকে দেখব আর আমরা প্রার্থনা করব আমরা সমস্ত মানুষের জন্য বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রার্থনা করব হালেলুয়া আর আমরা দেখব প্রথম তিমথিও 2:1-4 বাক্য যেখানে বলা হয়েছে আমার সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মানুষের নিমিত্ত ও বিনতি প্রার্থনা মধ্যস্থ ও ধন্যবাদ করা হয় বিশেষত রাজাদের ও উচ্চপদস্থ সকলের নিমিত্ত যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতার নিরুদ্বেগ ও প্রশান্ত জীবনযাপন করিতে পারি হালেলুয়া তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম ও গ্রাহ্য তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে হালেলুয়া আরেকটা আমরা বাক্য দেখবো বাইবেল থেকে হবক্কুকের 2:14 বাক্য যেখানে বলেছেন সমুদ্র যেমন জলে আচ্ছন্ন তেমনি পৃথিবী সদা প্রভুর মহিমা বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হালেলুয়া আমরা প্রার্থনা করব পরম পিতা পরমাত্মার আর মহিমা আর সত্যের জ্ঞান পৃথিবীতে পরিপূর্ণ হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে আর যেমন হাজারো আত্মা সহস্র আত্মা পরমেশ্বরের রাজ্যে পরম পিতা পরমেশ্বরের রাজ্যে আসছেন জুড়ছেন যিশু খ্রিস্টের নামেতে
প্রার্থনা করুন জুটেরভাবে আমাদের বিশ্বের সমস্ত মানুষের জন্য। ওরে বন্দ্রালা বাগরা টেকে বো সাকারা জিকেরে আন্দ্রেকা আলাকা ও শিকেন্তারা বা শান্তারা কারা আন্দ্রেকা আলাকা রিটেকে বোগরা টেকে বো সাকারা বা জিকেরে জালালালা রে জাকা রাহান্দ্রেকা আলাকা রিটেকে বোগরা টেকে বো সাকারা বা জিকেরে আন্দ্রেকা আলাকা রিটেকে বোগরা টেকে বো সাকারা বা ও শিকেন্তারা বা শান্তারা কারা আন্দ্রেকা আলাকা রিটেকে বোগরা টেকে বো সাকারা বা ও জিকেরে জালালালা রে জারা কারা আন্দ্রেকা আলাকা রিটেকে বোগরা টেকে বো সাকারা বা ও শিকেন্তারা বা শান্তারা কারা আন্দ্রেকা aláka riteke bograteke boshakaraba o rezaka andreka alaka riteke bograteke boshakaraba rizuko andreka alaka riteke bo o rahandreka alaka riteke bograteke boshakaraba rezaka andre o rahandreka alaka riteke bograteke boshakaraba zizi kere zala la 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 rezaka andre o rahandreka alaka riteke bograteke boshakaraba rizuko andreka alaka rezaka andra o rehandreka alaka thakasaka andruko alaka rezaka andre o trihani rehani riteke bograteke boshakaraba zikere zala la la rezaka rahandreka alaka riteke bograteke boshakaraba o rokosho andre alaka riteke bozukuru andreka alaka rezaka andre o rahandreka alaka rezake i seke andreka alaka riteke bo o re rakasara andreka alaka rezaka andre alaka o rahandreka alaka rezaka ra andre alaka raba andreka sakara andreka alaka ore bondra la zokoro zakara andreka alaka rezakara andre o thandreka alaka rezaka andre o rahandre zukuru zandreka akasukara andreka alaka riteke zakara andreka alaka o rahandreka alaka re bondra la bagla teke bo shakaraba o ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু আপনার মতন আর কেউ নেই প্রভু ধন্যবাদ প্রভু মানে সমস্ত মানুষের জন্য প্রভু আমি মধ্যস্থতা করছি প্রার্থনা করছি প্রভু সবার কাছে ঈশ্বরের প্রকাশ পৌঁছাচ্ছে যীশু খ্রিস্টের নামেতে রে বন্দ্রালা বাগলা টেকে বসাকার সবাই অন্ধকার থেকে জ্যোতিতে আছে যীশু খ্রিস্টের নামে সবাই অন্ধকার থেকে মুক্ত হয়ে জ্যোতির মধ্যে আছে জ্যোতির সন্তান হচ্ছে যীশু খ্রিস্টের নামেতে সুসমাচারের প্রকাশ তাদের সবার কাছে যাচ্ছে যীশু খ্রিস্টের নামেতে রে বন্দ্রালা বাগলা টেকে বসাকার মহান স্বর্গদূত কাজ করছে মহান স্বর্গদূত এই পৃথিবীতে কাজ করছে যীশু খ্রিস্টের নামেতে রে বন্দ্রালা বাগলা টেকে বসাকারাবা রিয়েন্দ্রেকা আলাকারি টেকে বগরা টেকে বসাকারাবা রাহান্দ্রেকা আলাকারি টেকে বগরা টেকে বসাকারাবা প্রতিটা মানুষের চোখ থেকে অন্ধকারের পট্টি সরে যাচ্ছে যীশু খ্রিস্টের নামে তারা প্রকাশকে দেখছে রে বন্দ্রালা বাগলা টেকে বসাকারাবা এই সত্যতার মাঝে তারা সত্যতাকে জানতে পারছেন যীশু খ্রিস্টের নামেতে রে বন্দ্রালা বাগলা টেকে বসাকারাবা তার সাথে সাথে নিজেকে তৈরি করছে প্রভুর সাথে মেলার জন্য যীশু খ্রিস্টের নামেতে ও রাহান্দ্রেকা আলাকারি টেকে বগরা টেকে বসাকারাবা হ্যাঁ প্রভু যেমন জল যেমন সমুদ্রকে ভরে হালেলুয়া তেমনি আপনার মহিমা পুরো বিশ্বতে ভরছে যীশু খ্রিস্টের নামেতে ওরে বন্দ্রালা বাগলা টেকে বসাকারাবা আপনার সত্যতার জ্ঞান সমস্ত মানুষের কাছে হাজারো কোটি মানুষ প্রভুকে স্বীকার করছে প্রভুর রাজ্যে আছেন যীশু খ্রিস্টের নামেতে রে বন্দ্রালা বাগলা টেকে বসাকারাবা আমি প্রতিটা মানুষের উদ্ধারকে পরিত্রাণকে বলছি যীশু খ্রিস্টের নামেতে রে বন্দ্রালা বাগলা টেকে বসাকারাবা মহান স্বর্গদূত কাজ করছে লোকেদেরকে তৈরি করছে না তাতে যীশু খ্রিস্টের নামে রাহান্দ্রেকা আলাকা ওরে জাকা আন্দ্রেকা আলাকা রিটেকে বগরা টেকে বসাকারাবা জাকারা আন্দ্রেকা আলাকা ও হালেলুয়া ধন্যবাদ পরমাত্মা ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর পরমাত্মা হালেলুয়া সৃষ্টিকা মালিক রে বন্দ্রালা বাগলা টেকে বসাকারাবা আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রভু আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রভু রে বন্দ্রালা বাগলা টেকে বসাকারাবা ধন্যবাদ এই সময়ের জন্য প্রভু ধন্যবাদ আপনার অনুগ্রহ আপনার প্রেম আপনার কৃপা আপনার দয়ার জন্য প্রভু ধন্যবাদ প্রভু আপনি রাজা প্রভু ধন্যবাদ আপনার মতন আর কেউ নেই সর্বশক্তিমান প্রভু ধন্যবাদ এই সময়ের জন্য প্রভু ধন্যবাদ আর এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া এখন উপাসনার সময় শ্রুতি আরাধনার সময় তো যেখানেই থাকুন দাঁড়িয়ে থাকুন আর আমাদের সাথে শ্রুতি আরাধনা করুন থ্যাংক ইউ ভেরি মাচ গড ব্লেস ইউ স্বপ্ন আমার জন্য মহান আছে ওর বিচার
আমার সবার জন্য মহান আছে, আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। সব কিছু তোর সম্পর্কে মহান আছে, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। হালেলুয়া, সব কিছু সম্পর্কে মহান আছে। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকে দিন রবিবার, আজকে কত আশীষিত দিন, হালেলুয়া। আজকের আমাদের অনলাইন বাংলা চার্চ আপনারা দেখছেন বা প্রবলভাবে আপনারা বাড়াচ্ছেন, এই জন্য অনেক অনেক আনন্দ, হালেলুয়া। আর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, হালেলুয়া। আজকের দিনে পাস্টারজি কত সুন্দর আশীষিত বছর লিখছেন, আর এই বচনে একমাত্র হালেলুয়া পবিত্র শাস্ত্রের শক্তি
এবং চরিত্র। হালেলুইয়া! কত সুন্দর আশীষিত বচন। কেননা শাস্ত্র ফোরনকে বলে, আমি এই জন্যই তোমাকে উঠাইয়াছি, যেন তোমাতে আমার পরাক্রম দেখি। হালেলুইয়া! রোমিও 9:17 কিছু বছর আগে একটা অনুষ্ঠানে যেখানে অনেক প্রচারক উপস্থিত ছিলেন, তাদের মধ্যে একজন আমাকে বলেছেন, আপনি শাস্ত্রের বিষয় বলেছেন যে এটি নাকি একজন ব্যক্তি। হালেলুইয়া! আমি বলেছিলাম, ওহো হ্যাঁ, এটা সেটাই। এটার বিষয় হলো যে আপনি এটি জানেন। হালেলুইয়া! পবিত্র শাস্ত্রের ব্যক্তিত্ব এবং চরিত্র আছে। হালেলুইয়া! এটাই সেই বিষয় যা যিশু শাস্ত্রের নানা বিষয়ে প্রকাশ করেছেন। হালেলুইয়া! প্রেজ দ্য লর্ড। তার শিষ্যরা এই একই সত্য গ্রহণ করেছিলেন এবং সেটাকে প্রচার করেছিলেন। উদাহরণস্বরূপ আমাদের মূল বাক্য বলেছে, কেননা শাস্ত্র ফোরনকে বলে, তিনি বলেননি, কেননা ঈশ্বর ফোরনকে বললেন, এবং সেটা হলোই সঠিকই হতো, কারণ আমরা জানি যে ঈশ্বর ফোরনের সাথে কথা বলেছিলেন। হালেলুইয়া! প্রেজ দ্য লর্ড। এটাই যা আমাদের শাস্ত্র বলে। পবিত্র বাইবেল বলছে, মোশি ফোরনের কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন, সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর। হালেলুইয়া! এ কথা কহেন প্রান্তরে আমার উদ্দেশ্যে উৎসব করণার্থে আমার প্রজাদিগকে ছড়াইয়া দেয়। হালেলুইয়া! যাত্রা পুস্তকে 5:1 আবার আমরা দেখি পৌল গালাতীয়দের উদ্দেশ্যে লেখা ও গালাতীয় 3:8 একই সত্য বলেছেন। তিনি বলেছেন, আর বিশ্বাস হেতু ঈশ্বর পরজাতিদিগকে ধার্মিক গণনা করেন। শাস্ত্র ইহা অগ্রে দেখিয়া আব্রাহামের কাছে আগেই সুসমাচার প্রচার করেছিলেন। হালেলুইয়া! যথা তোমাতে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। হালেলুইয়া! প্রেজ দ্য লর্ড। এটি বলেন না যে পবিত্র আত্মা আব্রাহামের কাছে সুসমাচার প্রচার করেছিল। হালেলুইয়া! অতএব প্রভু আব্রাহামের কাছে সুসমাচার প্রচার করেছিলেন, এটা বলছে শাস্ত্র আব্রাহামের কাছে সুসমাচার প্রচার করেছিল। পবিত্র শাস্ত্র তার সাথে কথা বলেছিল। হালেলুইয়া! গালাতীয় 3:22 বলছে, কিন্তু শাস্ত্র সকলেই পাপের অধীনতায় রুদ্ধ করিয়াছে, যেন প্রতিজ্ঞার ফল যীশু খ্রিস্টে বিশ্বাস হেতু বিশ্বাসী দিগকে দেওয়া যায়। হালেলুইয়া! আবার গালাতীয় 4:30 ও দেখুন, এটি বলছে না ঈশ্বর কি বলেন, এবং বরং এটি বলছে শাস্ত্র কি বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি শাস্ত্রের প্রতি বিশ্বাস গুরুত্ব দিয়েছেন। হালেলুইয়া! যখন আপনি কোনো কিছু জানতে চান, পবিত্র বাইবেলের মধ্যে খুঁজে দেখুন ঈশ্বর সেই বিষয়ে কি বলছেন। ঈশ্বর যেটাই বলে থাকুক সেটাই আপনার কাছে আসল বিষয়। হালেলুইয়া! আপনার জীবন শাস্ত্রের উপর থেকে তুলুন, যেন তা আপনাকে পরিত্রাণের প্রতি জ্ঞানবান করে তুলতে পারে। তিমথিও 3:15 এবং আপনাকে সর্বাপেক্ষা সফল, পরিপূর্ণ এবং দক্ষ, সুসজ্জিত এবং
সমস্ত ভালো কাজের জন্য সমানভাবে সক্ষম করে তুলতে পারে। হালেলুইয়া। 2 তিমথিয় 3:16 AMPCতে পড়ুন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। এখন আপনারা আমার পিছনে হাত উঠিয়ে প্রার্থনা করতে পারেন। ধন্যবাদ পিতা, শাস্ত্র পাঠ করার মাধ্যমে আমি যে আশীর্বাদ ও অবদান পেয়েছি এবং মণ্ডলীর জন্য, আমার জন্য এবং পৃথিবীর জন্য তোমার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং উদ্দেশ্যের গভীর অন্তর্দৃষ্টির জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমি গৌরব থেকে অধিক গৌরবে রূপান্তর হয়েছি। আমার জীবনের জন্য তোমার পূর্ণ নির্ধারিত পথে চলার সাথে সাথে আমি সম্পূর্ণ এবং দক্ষ, সুসজ্জিত এবং প্রতিটি ভালো কাজের জন্য পুরোপুরি সক্ষম। যিশুর নামে আমিন। প্রেজ দ্য লর্ড। হালেলুইয়া। এখন আরও অধিক বাইবেল আপনারা পড়তে পারেন। 2 তিমথিয় 3:14-17, রোমিও 15:4 আর লুক 24:45। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষরতার সময়। हालेलुया, प्रेज द लॉर्ड। मेरा नाम हन्ना देसवाल है और मेरी गवाही है मेरे सेल का कि मेरे सेल में लोग नहीं आ रहे थे, तो मैं भी लोग बुलाती थी, लोग नहीं आते थे। तो एक दिन मैं और 2 बहनें मिलके हम लोग सभागता का प्रार्थना किए। जैसा मेरा से प्रार्थना खत्म हुआ और 5 मिनट बाद एक सिस्टर आई और 3-4 दिन से बहुत बीमार थी और जाके डॉक्टर के पास दवा ली, कहीं नज़र झराई, क्या क्या की, लेकिन वो अच्छी नहीं। फिर मेरे पास आई, बोली अरे मनीष मम्मी मैं आपको ढूंढ रहा हूँ, क्या हुआ? बोली यार मैं बहुत बीमार हूँ, मेरे लिए मुझे टाइम दो, मुझे कब आपके घर पर आऊँ, मुझे अच्छा कर दो। मैं बोला आ जाओ अभी। तो जैसे उस बहन के लिए प्रार्थना की यीशु के नाम में, वो बहन तुरंत अच्छी हो गई और एकदम अच्छी हो गई। बोली अरे मेरे लिए क्या किए, मैं अच्छी हो गई। जैसे वो गई अपने घर पर तो तुरंत उनके बाजू में 2 बहनें थी, तो उनको बताई कि यार घर पर चलो ना, बहुत अच्छा होता है, और प्रार्थना की मैं सही हो गई। तो मैंने उन लोग को भी बताई, लोग आने लगी अपने आप मेरे घर पर भी, और मेरा सेल भी बढ़ गया और लोग आ रहे हैं। इसलिए मैं परमेश्वर को धन्यवाद देती हूँ, और धन्यवाद देती हूँ अपने परमेश्वर को, जन अपने पास्टर राजीव का, कि जो मुझे सिखाएं और मैं वो कर पाई। थैंक यू पास्टर, धन्यवाद। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया, और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किस में चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड। हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। হালেলুয়া। অন্য কোনোই নাম ওর মতো নেই। তিনি আদরের যোগ্য আছেন আর তিনি আমার মহিমার যোগ্য আছেন।
যিশুর মতো অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। হ্যাঁ প্রভু, শুধু তুই আমার স্তুতি আর সম্মানের যোগ্য আছে। Praise the Lord. উপসারা আন্দ্রে আলাকার হা পরমাত্মা, সমস্ত শক্তি আপনার। কোনো মানুষের কাছে কোনো অধিকার নেই, শুধু সেই অধিকারে যেটা আপনি আমাদের দিয়েছেন। বিশেষ সমস্ত দেশ আপনার, বিশেষ সমস্ত লোক আপনার, সমস্ত আত্মা আপনার প্রভু, সমস্ত আত্মা আপনার প্রভু। আর কেউ আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে না প্রভু। সেই শয়তানি আত্মা যারা লোকেদের বিরুদ্ধে এ প্রভাবকে লোকেদের ওপর থেকে কাটছে যীশু খ্রিস্টের নামে। হ্যাঁ প্রভু, সহস্র আমার ডান দিকে করবে, 10,000 আমার ডান দিকে করবে, কিন্তু কেউ আমার বাড়ির সামনে আসতে পারবে না যীশু খ্রিস্টের নামে। আমরা সমস্ত জায়গায় অনুগ্রহ পেয়েছি, সমস্ত জায়গায় অনুগ্রহ পেয়েছি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার দয়ার জন্য, আপনার করুণার জন্য, আপনার প্রেমের জন্য। ধন্যবাদ প্রভু, আপনার মতন আর কেউ নেই। ধন্যবাদ প্রভু পবিত্র আত্মার এই সময়ের জন্য যেটা আপনি দিয়েছেন। ধন্যবাদ। আমরা বলছি প্রভু আমাদের আত্মা আপনার মস্তিষ্ক খোলা আছে আপনার বাক্যকে শোনার জন্য, গ্রহণ করার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। প্রেজ দ্য লর্ড। কেমন আছেন সবাই? পাশের জনকে বলতে পারেন অভিনন্দন, আপনাদেরকে দেখে খুশি হলাম। প্রেজ দ্য লর্ড। আমার বিশ্বাস কি আপনারা বাক্যকে পড়ছেন।
আর আমার বিশ্বাস কি বাক্য আপনার চিন্তা ভাবনাকে বদলাচ্ছেন। প্রেজ দ্য লর্ড। বাক্য পড়ার কারণই হলো আপনি অনবরত তেমনই ভাবতে থাকেন, সেইভাবে কাজ করতে পারেন, সে যেইভাবে পরমাত্মা ভাবেন আর কাজ করেন। প্রেজ দ্য লর্ড। এটা আমাদের সব থেকে বড় উদ্দেশ্য, কি আমরা বিশ্বকে খ্রিস্টানটি দেখাতে পারি। 5 জনকে বলুন আমরা বিশ্বকে খ্রিস্টানটি দেখাতে পারি। তো কিছু আবশ্যক কথা আছে যেটা আজ থেকে আমাদের টপিক, যার টাইটেল হলো সাম ইম্পর্টেন্ট থিংস। কিছু গুরুত্বপূর্ণ কথা, যেটা আমার বিশ্বাস কি It can be like a sermon on the mount, যীশু খ্রিস্ট কিছু আশীষিত বাক্য বলেছিলেন পর্বতে, যেখানে একে অপরের সাথে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু সেটা খুবই প্রয়োজন ছিল। ওটা মেসেজের টাইটেল ছিল না। প্রয়োজন নয় যে মেসেজের টাইটেল হোক। প্রেজ দ্য লর্ড। মেসেজ বিনা টাইটেলের মেসেজই, বুঝতে পারছেন তো? টাইটেল দেওয়ার জন্য তো টাইটেল দিয়ে দিয়েছি কিছু গুরুত্বপূর্ণ কথা। আর আমার বিশ্বাস কি আপনাকে সাহায্য করবে সেই সব করার জন্য যেটা ঈশ্বর পরমাত্মা আপনাকে করার জন্য আহ্বান করেছেন। তো আমরা শুরু করব লুকের 10 অধ্যায়ের 38 বাক্য থেকে। ইন্টারেস্টিং স্টোরি। যখন তারা যাচ্ছিলেন, মানে যীশু খ্রিস্ট এবং তার শিষ্যরা যখন তারা যাচ্ছিলেন, তো কোন এক গ্রামেতে প্রবেশ করছেন, আর মার্থা নামে একটি স্ত্রীলোক তার আপ্রণ করে তাকে আতিথ্য করিলেন। মন দিয়ে শুনবেন, কে ডেকেছিলেন? 5 জনকে বলুন মার্থা ডেকেছিলেন। ওকে, পরের বাক্য। মারিয়াম নামে তার একটি ভগিনী ছিলেন, তিনি প্রভুর চরণের নিকটে বসে তার বাক্য শুনিতে লাগলেন। নেক্সট। কিন্তু মার্থা পরিচর্যার বিষয়ে অধিক ব্যতিব্যস্ত ছিলেন, আর তিনি নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আপনি কিছুই কি মনে করিতেছেন না যে আমার ভগিনী পরিচর্যার ভার একাই আমার উপরে ফেলিয়া রাখিয়েছেন? অতএব উহাকে বলিয়া দিউন যে আমাকে সাহায্য করে। প্রেজ দ্য লর্ড। বিউটিফুল। তো গল্পটা বুঝতে পারছেন? যীশু খ্রিস্ট যাচ্ছিলেন, মার্থা নামক স্ত্রী আপন গৃহে তার আতিথ্য করিলেন, আর ওখানে বোন ছিলেন একটা মারিয়াম, যাকে ওর সাহায্য করা উচিত ছিল খাবার বানানোর জন্য, কারণ যীশু খ্রিস্ট একা ছিলেন না, তার শিশুরাও তার সাথে ছিলেন। মেনে নিন 12 ছিল, তো তবুও 13টা মানুষের খাবার বানানো একার জন্য একটু অসুবিধায়। তো ওখানে মার্থা কমপ্লেন করছিলেন যে মার্থা সেবা করতে করতে ক্লান্ত হয়ে যায়, আর তার কাছে এসে বলেন, প্রভু, আপনি কি কিছু মনে করিতেছেন না যে আমার ভগিনী পরিচর্যার ভার একা আমার উপরে ফেলিয়া রাখিয়েছেন? অতএব উহাকে বলিয়া দিউন যেন আমার সাহায্য করে। প্রেজ দ্য লর্ড। ভ্যালিড পয়েন্ট। কি ভাই, এখানে এত লোক আর এখানে একা খাবার বানাচ্ছে, আমাকে কি করে সাহায্য করবে? নেক্সট। প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, মার্থা, হে মার্থা, তুমি অনেক বিষয় চিন্তা করিয়া উদ্বিগ্ন আছো। প্রভু তাকে উত্তর করিয়া কহিলেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয় চিন্তিত উদ্বিগ্ন আছো। পরেরটা, কিন্তু একটি মাত্র বিষয় আবশ্যক। বাস্তবিক মরিয়াম সে উত্তম অংশটি মনোনীত করেছে, যাহা তাহার নিকটিতে লইয়া যাইবে না। প্রেজ দ্য লর্ড। আমার ক্লাস ট্রান্সলেশনে যে যীশু খ্রিস্ট কি বলেছেন যে মরিয়াম তার বোন ঠিক ছিল আর খাবার ঠিক হয়েছে, ঠিক আছে, সাহায্য করবে। যীশু খ্রিস্ট না, Jesus was spiritual. যীশু খ্রিস্ট আত্মিক ছিলেন। তিনি সমস্ত পরিস্থিতির জন্য জীবিত ছিলেন। হি ওয়াজ অলওয়েজ অ্যালাইভ। আর তার মন সর্বদা আত্মিক বস্তুতেই থাকে। তিনি সর্বদা লোকেদের দেখাতে চান সঠিক কি আর ভুল কোনটা। মনুষ্যের হিসাবে সঠিক কি হতো, মারিয়াম গিয়ে মার্থাকে সাহায্য করুক, কিন্তু যিশুর হিসাবে নয়। যিশু বলেছেন একটি বিষয় আবশ্যক যে উত্তম, সেই মনোনীত করে দিয়েছেন, যাহাতে তাহা নিকটে লইয়া যাইবে না। মানে এখানে দুটো কাজ ছিল, একটা কাজ ছিল কাজ করা, আর একটা কাজ ছিল বাক্যকে শোনা। প্রেজ দ্য লর্ড। কারণ তিনি কি করছিলেন? বাক্যকে শুনছিলেন। দেখতে পারেন 39 বাক্য, এখানে দুটো কাজ দেখা যাচ্ছে।
মারিয়াম নামে তার একটি ভগিনী ছিলেন, তিনি প্রভু চরণের নিকটে বসিয়া তার বাক্য শুনিতে লাগলেন। এটা প্রথম কাজ, 40 নাম্বারটা। কিন্তু মার্থা পরিচর্যা করতে অধিক ব্যস্ত হচ্ছিলেন। এখানে দুটো কাজ করছিল, একটা কাজ কি ছিল, বাক্য শোনা, আর অন্যটা কাজ কি ছিল, সেবা করা। আর সাধারণ মানুষ কি বলতেন, সেবা করো, কি কর, যিশু খ্রিস্ট নন। প্রেজ দ্য লর্ড। যিশু খ্রিস্ট নন। যিশু খ্রিস্ট কি বলেন, 42 বাক্য, কিন্তু একটি বাক্য আবশ্যক, একটি কথা আবশ্যক, সেই উত্তম ভাগে মরিয়াম মনোনীত করিয়াছেন। মানে দুটো কাজ, মরিয়াম কোন কাজটাকে বেছে নিয়েছেন, বাক্যকে শোনা। যিশু খ্রিস্ট কি বলেছেন, সেই কাজটি কি ছিল, উত্তম কাজ। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। উত্তম কার্য, যেটা তাহার নিকট হইতে লইয়া যাইবেন না। আমরা, যিশু খ্রিস্ট এখানে কি বলছেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস এখানে বলছেন কি, আমরা সেই কাজের থেকে বড় যেটা আমরা কাজ করে থাকি। কারণ কখনো কখনো লোক কাজেতে এত ব্যস্ত হয়ে যায়, নিজের ধ্যান দেয়া বন্ধ করে দেন। ও সেবা করতে করতে এমন হাঁপিয়ে যান, যেতে ভুলে যান যে ঈশ্বরের সেবার আগেও তার কি চায়, তার হৃদয়। ঈশ্বর প্রথমে তাকে তার হৃদয়কে চান, তারপর তার সেবাকে চান। এটা লিডারদের সাথে হতে পারে, এটা স্টাফের সাথে হতে পারে, এটা পাস্টারের সাথে হতে পারে, যেখানে আপনি ঈশ্বরের সেবা করতে করতে তাকে না সেই উত্তম ভাগটাকে ছেড়ে দেন। আমরা যেখানে দেখছি কোনটা, বাক্যকে শোনা, বাক্যকে শোনা। তো যিশু খ্রিস্ট বলেছেন একটা সেবার ভাগ আর একটা বচনকে শোনার কাজ। আমি একটা বলেছি, আমি আমার স্টাফকে বলি যে আমি চার্চের কাজ করছি, তো স্বর্গে যাবে। এমন ভেবো না চার্চে কাজ করছো তো স্বর্গে যাবে। স্বর্গ তখনই যাবে যখন বিশ্বাস করবে, আর বিশ্বাস তখনই করবে যখন বাক্যকে শুনবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। There is no ambiguity about it. দ্বিতীয় নেই, ইট ইজ ট্রুথ। এটাই সত্য, এটাই সত্য। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সো ডোন্ট লুজ দিস সাইড। তো নিজের নজর সেটা থেকে সরাবেন না, যেখানে যেটা আবশ্যক। তো প্রথম পয়েন্ট হলো আবশ্যক। প্রথম পয়েন্ট আবশ্যক কি, ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য। পরের বাক্য মার্কের 8:36 বাক্য, মনুষ্য যদি সমুদ্র জগৎ লাভ করিয়া আপন প্রাণ ক্ষয়, তবে তার কি লাভ হইবে। প্রেজ দ্য লর্ড। তার মানে তিনি কি বলতে চাইছেন, আমাদের পরিত্রাণ খুবই প্রয়োজন। আপনি আপনার পরিত্রাণকে হালকাতে নিতে পারেন না। কখনো কখনো লোকেরা তাদের উদ্ধারকে খুবই হালকাতে নেন। আপনি বলি কি, আপনারা কি জানেন স্বর্গ কি নরক? ডু ইউ নো ইট? নরক খুবই খারাপ জায়গা। আপনি সেখানে যেতে চাইবেন না। আপনি বলবেন না, আপনি এত ছেড়ে দিন যে আমি এখানে, প্রবলেম কোথায়, যেখান থেকে আপনি জানেন নরক কেমন। কোন সবাই পুরো বিশ্বের সাথে লড়বে, তার থেকে নরকে চলে। তিনি বলছেন যদি মনুষ্য সমস্ত জগৎকে লাভ করিয়া আপন প্রাণ ক্ষয়, তাহার লাভ হয়। মানে সমস্ত মানুষকে খুশি করে নরকে চলে যায়, কি লাভ? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কাম অন, এটা যিশু খ্রিস্টের সুসমাচার। যদি যিশু খ্রিস্টের সুসমাচারের জন্য মরার জন্য তৈরি না হন, তাহলে যিশু খ্রিস্টের সুসমাচারে বিশ্বাসে করেনি। যিশু খ্রিস্টের সুসমাচার শুধু এই জন্য নয় কি আমরা কেবল ঘরকে চাইবো, কেবল রুটি চাইবো, আমরা শুধু কাপড়কে চাইবো, স্বামী চাইবো, স্ত্রী চাইবো, যিশুর নামে আর পেয়ে গেলে খুশি হয়ে যাবো। প্রবলেম কে উঠাবে? যিশু সুসমাচারের জন্য বিপদকে কে উঠাবে? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বিপদকে ওঠানো আমাদেরই কাজ। শুনছেন? হালেলুয়া। তিনি বলেন মনুষ্যের কি লাভ হবে, কি মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ খোয়ায়, তো তাহার কি লাভ হইবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ফিলিপিও 2:12 বাক্য, অতএব প্রিয়তম তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ হইয়া আসিতে, তেমনি আমার সাক্ষাতে সেইরূপ ভাবে, যেরূপ নয় বরং এখনো অধিকতর রূপে আমার আশাকাতে সবাই ও সংকল্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। তিনি এখানে বলছেন পরিত্রাণ কতটা প্রয়োজন। পরিত্রাণকে আমরা হালকাতে নিতে পারি না। এই পরিত্রাণকে আমরা হালকাতে নিতে পারি না। কেউ না পৃথিবীর সবাইকে খুশি করে যে পরিত্রাণ ছেড়ে দিন। নিজের থেকে নিজের পরিত্রাণ, পাশের জনকে বলুন পরিত্রাণের কাজ নিজের থেকে নিজের পরিত্রাণের কাজ।
মানে আপনার পরিত্রাণ আপনার হাতে, অন্য কেউ আপনাকে পরিত্রাণ করাতে পারবে না। যখন আপনি শুনে নিয়েছেন যীশু খ্রিস্টের বিষয়ে, আপনি যীশু খ্রিস্টকে গ্রহণ করেছেন যে নিজেকে স্বর্গে নিয়ে যা আপনার দায়িত্ব, অন্য কারো নয়। এবার আপনাকে স্বর্গকে নিয়ে যা পরমাত্মার কাজ নয়, পরমাত্মার যে চান সেটা তিনি বলে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমাদের বিশ্বকে বাঁচানো আমাদের দায়িত্ব, আমাদের বিশ্বে পরমাত্মার ইচ্ছাকে পূরণ করা আমাদের দায়িত্ব। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। শুনছেন, এটা আমাদের দায়িত্ব। আমরা বিশ্বকে এমনিতেই ছেড়ে দিতে পারি না, না আমরা নিজেকে ছাড়তে পারি না বিশ্বকে ছাড়তে পারি, কারণ অনেক সবাই জানি না যে বিশ্বে হচ্ছেটা কি। তারা কোনো কিছুই আইডিয়া নেই, তাদের এই ছলনায় ভ্রমের কোনো আইডিয়া নেই। এটা কাদের রেসপন্সিবিলিটি? যে পরমেশ্বর আমাদের চোখকে খুলে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। লুকার 11 অধ্যায় 21 থেকে 23 বাক্য, যেটা আমি প্রথমেই বলেছিলাম প্রার্থনাতে, ভেরি ইম্পর্টেন্ট। সেই বলবান ব্যক্তি যখন অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকে আপন বাটি রক্ষা করে, তখন তার সম্পত্তি নিরাপদতা, মানে নিজের পরিত্রাণকে পাওয়ার জন্য নিজের পরিবারকে নিরাপদে রাখা, নিজের দেশকে বাঁচানো, এই বিশ্বকে বাঁচানো আমাদের কর্তব্য। মানে নিজের দেশকে বাঁচানো, নিজের বিশ্বকে বাঁচানো আমাদের কর্তব্য, নাকি পরমাত্মার। ও পরমাত্মা বাঁচাবেন বলে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না, আমরা প্রার্থনাতে বন্ধ করতে পারি না, আমরা আমাদের ঘোষণাকে বন্ধ করতে পারি না। প্রেজ দ্য লর্ড। লেখা আছে, বলবান ব্যক্তি যখন অস্ত্র সজ্জিত থাকে তখন আপনা বাটি রক্ষা করে, মানে নিজের ঘরের রক্ষা করার দায়িত্ব বলবান মানুষের দায়িত্ব। কেবল যারা দুর্বল তারাই প্রতিবেশীকে ডেকে বলে আমাকে সাহায্য করুন, আর বলবান ব্যক্তি কি করেন? নিজের অস্ত্র নিয়ে নিজের ঘরের রক্ষা করেন। লেখা আছে কি বলবান শক্তি, বলবান শক্তি। আমরা সবাই বলবান, বলুন আমরা সবাই বলবান। আমি জয়ের ওপরে, আমি জয়ের ওপরে। বলবান ব্যক্তি যখন অস্ত্র সজ্জিত থাকে আপন বাটি রক্ষা করেন, তখন তার সম্পত্তি নিরাপদে থাকে। প্রেজ দ্য লর্ড। তো আপনাকে আর আমাকে কি করতে হবে? রক্ষা। আমরা জিনিসকে এমনই ছেড়ে দিতে পারি না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। পরেরটা হলো আত্মিক হয়ে যান। কি হয়ে যান? আত্মিক হয়ে যান। লুকার 11 অধ্যায়, আর আমরা আছি 27 বাক্যে পড়ব। তো যখন এই সকল কথা বলিতেছেন আপনারা জ্ঞানে যীশু খ্রিস্টের ভালো ভালো কথা বলেন। আর একটি মহিলা বিউটিফুল। আমি আগেই বলেছি যীশু খ্রিস্ট খুবই আত্মিক ছিলেন। প্রেজ দ্য লর্ড। যদি আপনি যীশু খ্রিস্টের জীবনকে দেখেন আচম্বিত হয়ে যাবেন যীশু খ্রিস্ট কতটা আত্মিক ছিলেন। হালেলুয়া। তো ছোট ছোট জিনিস যেটা যীশু খ্রিস্টের জীবন থেকে দেখতে পারেন, যেখানে লোকেদের আত্মিক দিকে নিয়ে যায়। তো এখানে যীশু খ্রিস্ট ভালো ভালো প্রচার করেন, লোকেরা সুস্থ করেন, ভিড়ের মধ্যে ছিল। আর তখন তিনি কইতেছিলেন, তখন ভিড়ের মধ্যে হইতে কোন এক স্ত্রী লোক উচ্চস্তরে তাহাকে কহিল, ধন্য সেই গর্ভ যাহা আপনাকে ধারণ করিয়াছে, আর সেই স্তন যে স্তন আপনি পান করিয়াছেন। তিনি কি বলতে চাইছিলেন? ওই মহিলা ভৌতিকতার দিকে যাচ্ছিলেন। প্রেজ দ্য লর্ড। মানে সেই মহিলা ধন্য যে জন্ম দিয়েছেন। এখানে তার মাথা কোথায়, মন কোথায় ছিল? ভৌতিকতা, ফিজিক্যাল। মানে যে মহিলা তাকে জন্ম দিয়েছেন, যাকে লালন পালন করেছেন, সে ধন্য। পরের বচন 28 বাক্য, তিনি কহিলেন, হ্যাঁ সত্য, আমি বরং ধন্য তাহাই যাহা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে। প্রেজ দ্য লর্ড। বুঝতে পারছেন তিনি কি বলেছেন? তিনি ধন্য যিনি ঈশ্বরের বাক্য শোনেন এবং মানেন। এই কথা তিনি কোথায় বলেছিলেন? মার্থা আর মারিয়ামের কাছে। তিনি এখানে বলেন ধন্য তিনি যিনি আমাকে জন্ম দিয়েছেন। জন্ম দিয়ে যদি মানুষ যদি বাক্যকে না শোনে সে ধন্য নন। প্রেজ দ্য লর্ড। তাদের মন কোথায় নিয়ে যাচ্ছিল? আত্মিক জিনিসের দিকে। আত্মিক জিনিসের দিকে তিনি বলছিলেন। তার মনের মধ্যে কে ধন্য? তার মনের মধ্যে ভৌতিকতা ধন্য না, তার মধ্যে আত্মিকতা ছিল। যারা বাক্যকে শোনে এবং পালন করেন তারাই তিনিই ধন্য। তো আপনি একবার যীশু খ্রিস্টকে গ্রহণ করে নেন, ভালো কথা, কিন্তু আপনি বাক্যকে শোনা আর মানা বন্ধ করতে পারেন না। প্রেজ দ্য লর্ড। আর একটা উদাহরণ, লুকার 8 অধ্যায় 19 বাক্য। যীশু খ্রিস্ট কথা বলছিলেন, তাহার মাতা, কার মাতা? যিশুর মাতা। বলুন যিশুর মাতা।
তাহার মাতা ও ভাতৃগণ যীশু খ্রিস্টেরও ভাই ছিলেন, ঠিক আছে, তারও পরিবার ছিলেন। তাহার মাতা ভাতৃগণ তাহার নিকটে আসিয়া কিন্তু জনতা প্রযুক্ত তাহার সহিত সাক্ষাৎ করিতে পারিলেন। দেখুন, যীশু খ্রিস্টের নিজের পরিবারের সাথে দেখা করতে পারতেন, কারণ ভিড় প্রচুর ছিলেন। নেক্সট, পরে তাহাকে জানানো হইল, আপনার মাতা আপনার ভাতারা আপনার দেখিবার বাসনায় বাইরে দাঁড়িয়ে আছেন। ওয়ান্ডারফুল। মানে যীশু খ্রিস্টকে বলা হয়েছে আপনার মাতা ভাই বাইরে এসে দেখা করতে চান। পরেরটা, তিনি উত্তর করিয়া তাহাদিকে কহিলেন, এই যে ব্যক্তি ঈশ্বরের বাক্য শুনে পালন করে, ইহাই আমার মাতা ও ভাতৃগণ। প্রেজ দ্য লর্ড। যীশু খ্রিস্ট সমস্ত ডেফিনেশনই বদলে দেন, মা ও ভাইয়ের ও ডেফিনেশন বদলে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। তো যখন বলেন ফার্স্টার রাইজে খুব শক্ত, আমি বলি যিশুর সাথে এখন তো ও ভালোভাবে মেলেনি না। কেন ফার্স্টার এমন কথা বলেন? আমি তো অনেক হালকাভাবে কথা বলে থাকি, যিশুর সাথে দেখা করে আসি না। ডেফিনেশন চেঞ্জ করে দিয়েছেন তিনি। তিনি উত্তর করিয়া বলেন, আমার মাতা আমার ভাই এরাই, মানে যারা, তাদের আমি জানি না যারা বাইরে দাঁড়িয়েছে। কারণ আসল মাতা ভাই হলে ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আমার সাথে দেখা করতে আসতেন না, প্রথমে দাঁড়িয়ে আমার সাথে বাক্য শুনতেন। প্রেজ দ্য লর্ড। দে চেঞ্জ দ্য ডেফিনেশন। তিনি উত্তর করিয়া কইলেন যে এই ব্যক্তিরা ঈশ্বরের বাক্য পালন করে শোনেন, ইহারাই আমার মাতা ও ভাতৃগণ। যারা পেছনে শুনছেন তারা নয়। আমি তাদের মানি না আমার মা ও ভাই হিসাবে। প্রেজ দ্য লর্ড। আমি বলছি না এই নয় যে আপনি বাড়িতে গিয়ে ঝগড়া শুরু করে দেন। আমি কি বলছি, আত্মিক মনের হয়ে যান। কার হয়ে যান? আত্মিক মনের হয়ে যান। যেটা গুরুত্বপূর্ণ তাতে মনোযোগ দিতে শুরু করে দিন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আর পরেরটা হলো আমার কাছে শেষের, ফাইট দ্য ফাইট গড গিভস। ফাইট দ্য ফাইট গড গিভস ইউ। সেই লড়াইকে লড়ুন যেটা পরমাত্মা আপনাকে লড়তে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। আপনারা জানেন কি, সেই খ্রিস্ট অনেকে লড়াই লড়েন যেটা পরমাত্মা চান সেটা লড়ুক। অনেক খ্রিস্টই, আর এই কারণে তারা অনেক কিছু হারিয়ে ফেলেছেন, কারণ তারা জানেনই না এই লড়াই লড়তে স্বয়ং পরমাত্মাই দিয়েছেন। Sometimes people are too scared. লোকেরা খুবই ভীত থাকেন, জানি না কোন কোন জিনিসে তারা ভয় পান। আর এটা সেই জিনিস যার বিষয়ে যীশু খ্রিস্ট বলেছেন, ভয় পেও না। যীশু খ্রিস্ট যদি আপনার সাথে কথা বলেন আর আপনি প্রফেসি করছেন, কোন স্থিতিতে আছেন যেটা কিছু ভয়াবহ, প্রথম শব্দ পবিত্র আত্মা আপনাকে যে বলবেন যে ভয় পেও না, প্রথম শব্দ। যদি পরমাত্মা থেকে কিছু প্রথম কথা শুনে থাকেন তো মনে করে রাখবেন, প্রথম লাইন আপনি ঈশ্বরের কাছ থেকে শুনতে শুরু করেছেন, প্রথম লাইন, প্রথম শব্দ যেটা হচ্ছে ভয় পেও না। পরমাত্মা 99% এই কথা দিয়ে শুরু করেন। 99%। যখন পরমাত্মা ইয়েশুর সাথে কথা বলতে শুরু করেছিলেন তখন এই কথাই বলেছিলেন, ভয় পাস না, সাহসী হয়ে যাব, অনেক সাহসী হয়ে যা। কারণ তিনি জানেন মানুষকে কোন জিনিসটাকে সেটা করতে বাধা দিতে পারে, যেটা পরমাত্মা তাকে করার জন্য আহ্বান করেছেন, যেটা মানুষের ভয়, পরিস্থিতির ভয়। কতবার লোকেরা ঈশ্বরের বেস্টকে হারিয়ে ফেলেন কারণ তারা সেই লড়াইকে লড়তে ভয় পান, যে লড়াই পরমাত্মা তাদেরকে দিয়েছেন। চলুন বিচার কর্তৃত্বগণ প্রথম অধ্যায় প্রথম বাক্য। জিহোশূয়ার মৃত্যুর পরে ইসরায়েলের সন্তানগণ সদাপ্রভুর কাছে এই কথা জিজ্ঞাসা, কনানীয়র বিরুদ্ধে আমাদের সহিত যুদ্ধ করবে, প্রথমে কে যাইবে? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। জিহোশূয়া মারা যান আর এখনো লড়াই বাকি ছিল। ইসরায়েলের লোকেরা জিজ্ঞাসা করলেন যে কে আমাদের সাথে লড়বে, কে ঝাঁপিয়ে পড়বে। ওকে, সদাপ্রভু কহিলেন জিহুদা যাইবে। দেখো, পাশের জনকে বলুন দেখো, দেখো, নিজেই পড়ুন, দেখো, জোরে বলুন দেখো, দেখো। তিনি বললেন দেখো, আমি তাহার হস্তে দেশ সমর্পণ করেছি। কার হাতে? কার হাতে? ইহুদার হাতে। কার হাতে? হ্যালো, পরমাত্মা কার হাতে দিয়ে দিয়েছেন? দিয়েছেন না দেননি? দেখা আছে না এখানে? তো এখানে আমি অধ্যায় পড়ছিলাম আর আমি 19 বাক্যে পৌঁছলাম। ইন্টারেস্টিং বাক্য। আর এখানে আমার মাথার মধ্যে চলছিল দ্বিতীয় বাক্য, যে দেশকে কার হাতে দিয়ে দিয়েছেন? ইহুদার হাতে। বিউটিফুল। 19 বাক্য। সদা প্রভু ইহুদার সহবর্তী ছিলেন। ও বয়, বলুন, সদা প্রভু ইহুদার সহবর্তী ছিলেন। ইহুদার হাতে কি ছিল? দেশ।
আর সদাপ্রভু কার সাথে ছিলেন? ইহুদার সাথে। দিস ইজ ইন্টারেস্টিং, হার্ট ব্রেকিং ক্যাপচার। এমন বাক্য শুনে হৃদয় ভেঙে যায়। সদাপ্রভু ইহুদার সহবর্তী ছিলেন। সে পর্বতময় দেশের নিবাসীদিকে অধিকারচ্যুত করিল, কারণ সে তলভূমি নিবাসীদিগকে অধিকারচ্যুত করিতে পারিল না, কেন তার লৌহ রথে ছিল। আমি বলি কেমন ইহুদা, এটা কি ছিল? সদাপ্রভু আপনার সাথে, সদাপ্রভু আপনার হাত অধীনে করে দিচ্ছেন দেশ কার্ড, এটা আপনি কিভাবে বের করতে পারছেন না? আমার মনের মধ্যে প্রশ্ন হতে লাগলো, ইহুদা এটা কি করছেন? আমি আপনার মনের মধ্যে দ্বিতীয় বাক্যতে প্রভু জিহুদার সাথে কি করছেন? পরমাত্মা জিহুদাকে কি দিয়েছে? দেশকে দিয়ে দিয়েছেন। আর এখানে শুরুতে লেখা আছে সদাপ্রভু সহবর্তী ছিলেন, মানে ইহুদাকে প্রভু কখনো ছাড়েনি। আমি বলি ইহুদা এটা কিভাবে করলেন? প্রভু আপনার সাথে ছিলেন, প্রভু দেশকে আপনার হাতে করে দিয়েছেন, আর আপনি কিভাবে কাজটাকে করতে পারলেন না? শুধুমাত্র তাদের কাছে লোহার রথ ছিল বলে আমরা কি পড়ি না, যেখানে যে সেনা সমুদ্রের বালি সমান ছিল তখনও হারিয়ে দিয়েছিলেন প্রভু। প্রেজ দ্য লর্ড। তো আমার প্রশ্ন ছিল জিহুদা কিভাবে কাজটাকে করতে পারলেন না? তো আমি খুঁজলাম যে জিহুদার চরিত্র কেমন ছিল, এদের মধ্যে এমন কি ছিল কি পরম পিতা থাকা সত্ত্বেও তাদের বার করতে পারলেন না? তৃতীয় বাক্য, এটাই উপরে যায়, ওখানে পেয়ে যাবেন সমস্ত কারণ। চলুন দ্বিতীয় থেকে তৃতীয়তে যাই। সদাপ্রভু কইলেন ইহুদা যাইবে। দেখো কে করবে? একজন না দুইজন? একটা জাতি, ঠিক আছে না? তিনি বললেন ইহুদা যাইবে, দেখো আমি তাহার হস্তে দেশ সমর্পণ করিয়াছি। কিন্তু ইহুদার সাথে একটা প্রবলেম ছিল, যেটা দেখাবো আমি পরের বাক্যে। পরে ইহুদা আপন ভ্রাতা সিমনকে কইলেন, তুমি আমার অংশে আমার সহিত আইসো, আমি কনানির সহিত যুদ্ধ করিব, আর আমিও তোমার অংশে তোমার সহিত যাইব। আর তাহাতে সিমন তাহার সাথে চলে গেল। পরমাত্মার লড়াই ইহুদা দিয়েছিলেন। ইহুদা ভয় পেয়ে কাকে নিলেন? সিমনকে সাথে নিয়ে নিয়েছিলেন। মানে এই ভয় আমি একা করতে পারবো না সর্বদা ইহুদার মধ্যে ছিল। আর এই ভয়ে ইহুদা সেই কাজকে করতে পারেনি যেটা পরমাত্মা ইহুদাকে করতে করে চেয়েছিলেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। শুনছেন? সেই ভয় তার মধ্যে রয়ে গিয়েছিল। তাকে মনেই হয় না যে প্রভু সত্য বলছেন। তিনি ভেবেছেন কি তিনি একা যথেষ্ট নন। তিনি ভাবছেন যে আমি একা যথেষ্ট নই। আর এটা সেই জিনিস যেটা বাইবেলে দেখবেন ভালো ভালো বিচার কর্তৃত্বগণের বিবরণে, কিভাবে প্রভু বলেন আমি তোমাকে সবকিছু দিয়ে দেব, কিন্তু তারা ভয় পেয়ে যান। তাদের ভেতরে কি ভয় ছিল সেটা কখনো জয় পাননি। পরমাত্মা যে লড়াই আপনাকে দেন সেটা লড়তে হবে। সেটা যে কোনো লোকের বিরুদ্ধে হতে পারে, প্রতিবেশীর বিরুদ্ধে হতে পারে, সোসাইটির বিরুদ্ধে হতে পারে, পরিবারের বিরুদ্ধে হতে পারে, বসের বিরুদ্ধে হতে পারে। আপনার সেই লড়াই লড়তে হবে। ইহুদার সাথে কে ছিলেন? পরমাত্মা। আর ইহুদা পুরো কাজ করতে পারেনি, কারণ তিনি কি হয়ে গেছিলেন? ভয় পেয়েছিলেন। তিনি তার লড়াই একা লড়েননি। তিনি ভাবেন না তিনি একা লড়াই জিততে পারবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। চলুন আগে টান বিচার কর্তৃত্বগণ 4 বাক্য। আমরা 2-3টে এক্সাম্পল দেখাচ্ছি। বিচার কর্তৃত্বগণ 4 অধ্যায় 5 থেকে 9 বাক্য। ওকে, এখানে আবারও বিপদ ছিল, আবারও দাস্তানিতে চলে গিয়েছেন, আবারও তিনি চিৎকার করতে লেগেছেন আমাদের কি কোন সাহায্য করুন। 4 নম্বর বাক্য, তৎকালে লপিদতের স্ত্রী ও দবরা একজন ভাববাদীরা ইসরায়েলদের বিচার করিতেন। প্রেজ দ্য লর্ড। ওকে, পরেরটা, তিনি পর্বতময় ইফ্রোরীয় প্রদেশের রামার ও বৈতলের মধ্যে দরবারের খেজুর বৃক্ষের তলে অবস্থিত করলেন এবং ইসরায়েলের সন্তানগণের বিচার করে তার নিকট আসলেন। 6 নম্বর, পরে তিনি লোককে পাঠাইবা কেদা ও নাপ্তানি হইতে ও অবিনয়েমের পুত্র বারাকে ডাকাইয়া করিলেন, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুকে আজ্ঞা গ্রহণ না করে তাবর পর্বতে লইয়া নাপ্তালি ও সন্তানগণের ও সবুল্লুন সন্তানগণের 10,000 সঙ্গে লইয়া যাও। ওকে, তাহাতে আমি যাবনের সেনাপতি ও সিসরাদের তাহাদের রথ সকল লোকেদের নদীর সমীপে তোমার নিকটে আকর্ষণ করিবে এবং তাহাদের তোমার হস্তে সমর্পণ। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা সেই জিনিস ছিল যেটা পরমাত্মা বলেছিলেন ইহুদার হাতে আমরা দেশ দিয়ে দিয়েছি। এর সময় ঈশ্বর কাকে জন্য? বারাককে বেছে নিয়েছিলেন। আর এখানে ভবিষ্যতে ছিলেন তিনি। ওখানে বলেন বারাক তোমাকে এই কাজ করতে হবে। আর আবারও বারাক ভুল করেন। 8 বাক্য,
বারাক তাহাকে কইলেন, তুমি আমার সাথে যাও, তবেই আমি যাব, না হলে আমি যাব না। সেই ভুল যেটাকে করেছিলেন যে ইহুদা, আবারও সেই ভুল। আর তার আর মাসুম দিতে হবে নয়ের বাক্য, খুব ভয়ানক। দবরা কইলেন, আমি অবশ্য তোমার সঙ্গে যাইব, কিন্তু এই যাত্রায় তোমার যশ হইবে না, কেননা সদাপ্রভু শিশরাকে একটি স্ত্রী লোকের হস্তে বিক্রয় করিবেন। তিনি বলতেন যে যে যদি তুই আমাকে নিয়ে যাস তাহলে তোমাকে কেউ মনে রাখবে না। প্রেজ দ্য লর্ড। লড়াই কার ছিল? বারাকের, দবরার ছিল না। দবরার লড়াই ছিল না, লড়াই কার ছিল? বারাকের ছিল। তো যে লড়াই ঈশ্বর আপনাকে দেন তাকে পালিয়ে যেতে পারে না তার থেকে। দি গড টু ফ্লাইট টু এভরি ফ্লাইট, কি ঈশ্বর জানেন আপনি কে, আর তিনি জানেন আপনাকে কি বানাবেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। শুনছেন? ইয়েস, ইউ টেক ইউ টু থ্রু, তাকে আপনাকে কি করতে হবে? একটা প্রসেসে নিয়ে যেতে হবে, এক প্রক্রিয়াতে নিয়ে যেতে হবে, তাকে আপনি সেই মানুষ হয়ে যান যেটা আপনাকে বানানোর যোজনা করেছেন। অনেক সময় জানেন না ঈশ্বর বাঁচান, জানেন না কি? অনেক কম লোক জানেন ঈশ্বর লড়াইও করান। প্রেজ দ্য লর্ড। বাচ্চারা কি জানে? প্রভু বাঁচান। আমরা জানি যে প্রভু লড়াইতেও ঢোকান। এটা অনেক কম লোকই জানেন। প্রভু বাঁচায়, প্রভু বাঁচায়। আমি বলি এ প্রভু তাদের দ্বারা বাঁচান যাদেরকে লড়াইকে শিখিয়েছেন। প্রেজ দ্য লর্ড। যদি আমি লড়াই না করতে জানতাম তাহলে এখানে কি দাঁড়াতাম? কি প্রভু বহু বছর লড়াই লড়িয়ে লড়িয়ে এখানে পৌঁছালে আপনাকে মনে হয় যে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম? পুরো দেশে কারফিউ আছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। প্রেজ দ্য লর্ড। কিছু তো জানি না আমি ইহুদা হতে চাই না বারাক। প্রেজ দ্য লর্ড। আমার লড়াই আমি লড়তে রাজি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমি ঘরে বসতে পারি না, প্রভু অন্য কেউ এসে আমার লড়াই লড়বে। আমি একাই লড়াই লড়বো, আমি একাই লড়তে প্রস্তুত। আমি আপনাকে বলি না আমাকে সাহায্য করুন, না না না, যে মুটুক আপনি পাবেন, আমি কি, আমার লাভ কি? আমাকে আমার মুটুক চাই। ঠিক আছে, কি চাই? আমাকে আমার মুটুক চাই। আমি আমার মুটুক আপনাকে কেন দেবো? আমি বারাক নই। প্রেজ দ্য লর্ড। আমি বারাক নই। আমি আমার লড়াই লড়তে পারি। গড টু ফাইট, গড টু ফাইট। লড়াই মানে কি তলোয়ার নিয়ে নয়, যেটা সত্য তার জন্য দাঁড়ান। প্রেজ দ্য লর্ড। আপনাকে দাঁড়াতে হবে। যদি ভাবেন আপনি দাঁড়াবেন না, অন্য কেউ দাঁড়াবে, এটা কখনো হবে না। ইউর ফাইট অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইট। প্রেজ দ্য লর্ড। ওঠান আপনার হাত করুন অন্য ভাষাতে পারতো না। রে বন্দ্রালা বা জাকারা আন্দ্রে, রিটে কে জাকারা আন্দ্রে কা আলাকা, রে বন্দ্রালা বাগরা সাকার আন্দ্রে কা আলাকা, রে হান্দ্রে কা আলাকা, ওরা হান্দ্রে কা আলাকা, রে জাকা আন্দ্রে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যদি প্রথমবার চার্চ দেখছেন তো আপনাকে অভিনন্দন জানাচ্ছি। খুবই ভালো সময় কি আপনি যীশু খ্রিস্টকে প্রভু হিসাবে স্বীকার করেন। প্রেজ দ্য লর্ড। দাঁড়ান আর প্রার্থনাকে আমার সাথে করুন। আপনার হৃদয়ে বিশ্বাস করে আর মুখেতে বলুন। বলুন, হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্রতে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আমি বিশ্বাস করি প্রভু তিনি ক্রুশে মারা যান আর ঈশ্বর তাকে মৃত থেকে জীবন দেন, আর তিনি সর্বদার জন্য জীবন্ত। আজ আমি যিশুকে ডাকছি আমার জীবনে আমার প্রভু হওয়ার জন্য, আমার স্বামী হওয়ার জন্য। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। এই প্রার্থনাকে যিশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জোরে হাততালি বাজাতে পারেন এনাদের জন্য। এই সময় আপনার দান 10 মাস আপনার পার্টনারশিপ দিয়ে আমাদের ডিটেল স্ক্রিনের উপরে আছে, আর আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। হালেলুয়া। আমরা একটা নতুন মানুষ। প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে। আমি জানি আমি কি, জয়বন্তী কি বেশি, সেটা আমি।
আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাশ হয়েছে, আমি জানি আমি কি জীবন থেকে বেশি, সেটা আমি। পুরনো জিনিস পাশ হয়েছে, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাশ হয়েছে, আমি জানি আমি কি জীবন থেকে বেশি, সেটা আমি। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা প্রার্থনা করব দানের জন্য। ধন্যবাদ প্রভু, এই দান দেওয়ার অনুগ্রহ অবস্থা দেওয়ার জন্য। এই দান আপনার আত্মা দ্বারা পবিত্র, যেমনই আমরা দিয়েছি এর বড় ধরনের ফসলকে গ্রহণ করছি যীশু খ্রিস্টের। আমাদের বিরুদ্ধে ওটা কোনো হাতিয়ার সমৃদ্ধ হতে পারে না যীশু খ্রিস্টের। ধন্যবাদ। আমরা এই দানের উপরে আপনার আশিসের অনুগ্রহকে বলছি, বাড়ত্রীকে বলছি যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কিছু অ্যানাউন্সমেন্ট আছে, মন দিয়ে শুনবেন। এপ্রিল আমাদের মাস, বিশেষ মাস, আত্মা জেতার। গ্লোরি, প্রেজ দ্য লর্ড। সো আমরা আগে থেকে আরো বেশি আত্মাকে জিতবো। বাস্তবিকতা সংগ্রাম আমাদের কাছে আছে। যান গিয়ে দিন, লকডাউনে ভাববেন না তাদের কাছে কোনো শক্তি নেই, আমাদের কাছে সারা সমস্ত শক্তি আছে। প্রেজ দ্য লর্ড। তারপর 10 আর 11 জনেতে আমাদের মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল, যেটা খুবই গুরুত্বপূর্ণ, তার সমস্ত জানকারি আপনাদের পেয়ে যাবেন। তারপর আমরা র্যাপসোডির 10 লাখ কপি দিচ্ছি 30 মে পর্যন্ত, আর আপনারা তার জন্য তৈরি হচ্ছেন। সেল সিস্টেমে পার্টিসিপেট করুন, সেটা খুবই প্রয়োজন। এই সময় তো খুবই প্রয়োজন, যখন বলছেন যে লকডাউন আছে, এত লোক মিলতে পারবো না, তো সেল সিস্টেম এই সময় খুব প্রয়োজন। যদি আপনি সেল সিস্টেমকে গমিতাতে না নিয়ে থাকেন তো জানুন কি করতে পারবেন। আর আপনি যদি সেন্টার চালান তো তাহলে খুবই প্রয়োজন যে বাইবেলের ইতিহাস যদি পড়েন, যতবার প্রবলেম হয়েছে ততবার ঘরেতেই সেলছে, চার্চ ঘরেতে চলেছে। তো সমস্ত সেন্টার খুব প্রয়োজন। আর এই কারণে আমরা সেন্টারকে আরো মজবুত বানানোর চেষ্টা, সেলকে আরো মজবুত বানাতে চাই। তাই যাই কিছু হোক না কেন, চার্চ কি করে দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে। প্রেজ দ্য লর্ড। আমি আমার লড়াই লড়তে রাজি, আমি আপনার সেলকে চালাতে পারবো না। আমার এতটা শক্তি আছে যে আমি এখানে দাঁড়িয়ে থেকে আমি সবকিছু করতে পারি, কেউ আমাকে থামাতে পারবে না। ওটাই আমার লড়াই। বাকি লড়াইটা আপনার লড়াই হচ্ছে আপনি সেলকে ভালো করে চালান, আপনার সেন্টারকে ভালো করে চালান, আর আত্মাকে চিনুন। প্রেজ দ্য লর্ড। দাঁড়াবো আমরা, আর আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো দয়ার জন্য। পরমপিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে। যীশু খ্রিস্টের নামে আমিন। মঙ্গল আর করুণা সদাই আমাদের জীবনে নিবাস করবে, আর আমরা সদা প্রভুর ঘরে নিবাস করব যীশু খ্রিস্টের নামে আমেন। আনন্দ করুন, বাক্য কি করে, কাজ করে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। हेलो एवरीबॉडी एंड आप सबका स्वागत है। क्राइस्ट एम्बेसी प्रेजेंट कर रहा है अब तक का सबसे बड़ा क्रिश्चियन कल्चरल फेस्टिवल, दैट इज म्यूजिक एंड आर्ट्स फेस्टिवल। इसमें आप कर सकते हैं डांसिंग, ड्रामा, रैपिंग, सिंगिंग and many more. बाइबल कहती है भजन संहिता 150 अध्याय और उसके 4 वचन में, डफ बजाते और नाचते हुए उसकी स्तुति करो, तार वाले बाजे और बांसुरी बजाते हुए उसकी स्तुति करो। हालेलुया। हम उस महान परमेश्वर की स्तुति करने वाले नाचते हुए, गाते हुए और एक्स्ट्राऑर्डिनरी टैलेंट के साथ जो सिर्फ आपके पास है। हालेलुया। ये होने वाला है 11 और 12 जून को।
आप जहाँ कहीं भी भारत में आप इसमें पार्टिसिपेट कर सकते हैं, आप इसमें जुड़ सकते हैं। आज इसे अपने वीडियोस को सेंड करना आप स्टार्ट कर सकते हैं। आपके स्क्रीन पर लिंक अवेलेबल है जहाँ पर आप अपने आप को रजिस्टर कर सकते हैं और जानकारी को प्राप्त कर सकते हैं। तो आज से ही आप अपनी तैयारियां शुरू कर सकते हैं और हम मिलेंगे 11 और 12 जून को। तब तक के लिए बाय बाय। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.